মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একটি ছেলে ও শিশুকে আনা হইল। শিশুটা তার কাপড়ে প্রস্রাব করে দিল। তিনি ও পানি আনলেন এবং তার উপর ঢেলে দিলেন। হাদিসটি সহিহ বুখারীতে 222 নম্বর রয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন, অর্থাৎ এক বেদুইন মসজিদে নববীতে এসে দাঁড়িয়ে প্রস্রাব করলেন। ওমর সহ অন্যান্য সাহাবীরা তলোয়ার বের করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে প্রস্রাব করতে দাও। প্রস্রাব শেষ হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে কিছু উপদেশ দিলেন এবং প্রস্রাবের জায়গায় পানি ঢেলে দিলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বেদুইনকে প্রস্রাব করতে দেখলেন। তিনি তাকে ছেড়ে দাও। সে প্রস্রাব শেষ করলো এবং তাতে পানি নিয়ে আসলেন এবং নিচে পানি ঢেলে দিলেন। অতঃপর সেখানে পানি ঢেলে দিলেন। বেদুইন মসজিদে নববীতে প্রস্রাব করছিলেন দাঁড়িয়ে। প্রস্রাব করা একটি জরুরত, তাই তাকে ছেড়ে দেওয়া হইল। হাদিসটি সহিহ বুখারীতে 219 নম্বর রয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক প্রয়োজন হইলে বের হইলে আমি তার নিকট পানি নিয়ে যেতাম। তিনি তা দিয়ে শোষকার্য করতেন। হাদিসটি সহিহ বুখারীতে 217 নম্বরে রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের সময় ওযু করতেন। আমি বললাম, আপনারা কি করতেন? তিনি বললেন, হাদাস। ওযু ভঙ্গের কারণ না হওয়া পর্যন্ত আমরা পূর্বের ওযুই যথেষ্ট হইত। হাদিসটি সহিহ বুখারীতে 214 নম্বর রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ সালাতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে, সে যেন ততক্ষণ ঘুমিয়ে নেয় যতক্ষণ না সে কি পড়ছে তা অনুধাবন করতে সক্ষম হয়। হাদিসটি সহিহ বুখারীতে 213 নম্বরে রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতরত অবস্থায় তোমাদের কেউ তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে সে যেন ঘুমের আমেজ চলে না যাওয়া পর্যন্ত ঘুমিয়ে নেয়, কারণ সে তন্দ্র অবস্থায় সালাত আদায় করে সে জানে না সে কি ইস্তেগফারি করেছে নাকি নিজেকে গালি দিচ্ছে। হাদিসটি সহিহ বুখারীতে 212, মুসলিমে 6ষ্ঠ খণ্ডে 31 নম্বর রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন, অতঃপর কুলি করলেন এবং বললেন, এতে রয়েছে তৈলাক্ত বস্তু, কাজে কুলি করা উত্তম। ইউনুস ও সালিম ইবনে কায়সার রাদিয়াল্লাহু তাআলা আনহু জুহরি রাহমাতুল্লাহি আলাইহি হইতে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ বুখারীতে 211 এবং সহিহ মুসলিমে 3য় খণ্ডে 24। খেয়ে ওযু না করে কুলি করা যথেষ্ট। হাদিস নাম্বার 210, সহিহ বুখারী। উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট বকরি ও কাদের গোশত খেলেন, অতঃপর সালাত আদায় করলেন, অথচ ওযু করলেন না। হাদিসটি সহিহ মুসলিমে 3য় খণ্ডে 24 নম্বর রয়েছে। হযরত উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি বকরি ও কাদের গোশত খেতে দেখেছি। এই সময় সালাতের জন্য আহ্বান করা হইল। তিনি ছুরিটি ফেলে দিলেন, অতঃপর তা আদায় করলেন, কিন্তু ওযু করলেন না। হাদিসটি সহিহ বুখারীতে 208, 675, 2923, 5408 নম্বর রয়েছে। সহিহ মুসলিমে 3য় খণ্ডে 24 নম্বর রয়েছে।